হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডির 2026 সালের আজকের 30/4/2026 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের প্রথম শিফটের এক্সামটা হলো। একদম অরিজিনাল প্রশ্নপত্রগুলি তোমরা নিজের চোখে দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যে শিফট ওয়াইজ আমরা যে পিডিএফটা রেডি করেছি সেই পিডিএফ থেকে কিন্তু আজকে 100% প্রত্যেকটা জিকে জিএস প্লাস রিজনিং ম্যাথ কিন্তু কমন এসছে। তো তোমরা যারা আশা করছি পিডিএফটা নিয়েছো প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছো এবং তোমরা সর্বপ্রথম যারা পিডিএফটা নেবে ভাবছো, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাকগুলো ভিডিও দ্বারাতে দেখে নাও, প্লাস যে সমস্ত স্টুডেন্টরা এবছর পিডিএফ নিয়েছে তাদেরও ফিডব্যাকগুলো তোমরা কমেন্ট বক্সে গিয়ে চেক করে দেখে নাও ভিডিওতে। তো চলো এক এক করে প্রত্যেকটা প্রশ্ন দেখে নেব আজকের শিফটে। ওকে, তো নিচের দেওয়া কোনটি পশ্চিমবঙ্গের একটি টাইডাল নদী নয়? হুগলি, ইচ্ছাবতী, অজয় না রূপনারায়ণ? বলো অ্যান্সারটা কী হবে। দেখো তোমাদের যে যে টপিক থেকে ভূগোলের প্রশ্ন আসছে, ইতিহাসের প্রশ্ন আসছে, সংবিধানের প্রশ্ন আসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে 3 মাস থেকে তোমাদের এসএসসি জিডি পরীক্ষায় দিচ্ছে, সেই 3 মাসের প্রত্যেকটা স্টুডেন্ট যারা পিডিএফ নিচ্ছে আমরা কিন্তু মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রত্যেককে বলে দিচ্ছি, সেগুলো কভার করে যাও। 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। 100% এখান থেকে প্রশ্ন তুমি প্রত্যেকটা সেটে তুমি দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, অজয় হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, নিচের দেওয়া কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, ইলেকশন কমিশন না ফাইন্যান্স কমিশন? বলো অ্যান্সারটা কী হবে। এই প্রশ্নটাও তোমরা ভিভিআই করবে। দেখো সংবিধান থেকে প্রত্যেকটা সেটে তোমাদের জিডিতে ভাই প্রশ্ন কিন্তু দিচ্ছে, আর সংবিধানের এ টু জেড প্রশ্ন আমরা যে পিডিএফটা দিয়েছি সেখানে কভার করা হচ্ছে, সেটা কভার করে যাও। এর বাইরে একটা প্রশ্ন তোমাদের 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আসেনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, স্টাফ সিলেকশন কমিশন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ গঠিত হয় কবে? না সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে, সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে, না শুধুমাত্র লোকসভা সদস্যদের নিয়ে, না শুধুমাত্র রাজ্য বিধানসভা সদস্যদের নিয়ে? বলো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এখনও 1 মাস ধরে ভাই তোমাদের এক্সাম কিন্তু চলবে। দেখো জিডির পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিচ্ছিল তাদের ফিডব্যাক কিন্তু ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো কি বলছে। তারপর যদি মনে হয় তোমরা পিডিএফটা নেবে, আর এটা আমরা 100% গ্যারেন্টি সহকারে বলছি, যে পিডিএফটা দেবো পিডিএফটা কভার করে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু টাইম তুমি যদি পিডিএফে দিতে পারো 100% গ্যারান্টি বলছি ফুল স্কোর করবে। আর এই পিডিএফের বাইরে একটা প্রশ্ন যেমন 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এক্সামগুলো আসেনি, এর বাইরে কিন্তু আসবে না। শুধু পিডিএফটা 3 থেকে 4 ঘন্টা দাও, পিডিএফটা কভার করে যাও, এটুকু আমরা চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি সহকারে বলছি। কারণ অ্যানালাইসিস ওয়াইজ যে টপিক যে প্যাটার্নকে ফলো করছে সেই প্যাটার্ন সেম প্যাটার্ন চলছে তোমাদের জিডির, শুধু কভার করে যাও পিডিএফটা। ওকে, এবং তোমাদের জিডির পরীক্ষার বিগত 10 বছরের যে অঙ্কগুলো যে টাইপগুলো দিল সমস্ত অঙ্ক কিন্তু এই পিডিএফটার মধ্যে আমরা কভার করে দিচ্ছি। কী করে? একদম অধ্যায়ভিত্তিক অপশন দ্বারা 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে সলভ। এই পিডিএফের বাইরে তোমাদের কিন্তু জিডির পরীক্ষায় অঙ্ক আসবে না। এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। 1 মাস ধরে ভাই এক্সাম চলে, পিডিএফটা কভার করতে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু টাইম দিতে পারলে তুমি কিন্তু 100% সাকসেস পাবে এবছরই। তো এছাড়াও তোমাদের রিজনিং কিন্তু জিডির আমি যে সেটগুলো দিয়ে দেবো সেখান থেকে তুমি রিজনিংয়ের প্রশ্নপত্র ডাইরেক্ট এক্সামগুলো দেখতে পাবে। ওকে, নেক্সট তোমরা যারা এখনও ভাবছো যারা ভিডিও দ্বারাতে অঙ্ক বুঝতে চাবে জিডির তুলিতে 4 অপশন দ্বারা, তাহলে কিন্তু এই 499 ব্যাচে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তুমি যুক্ত হতে পারো এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে। ওকে, সমস্ত অঙ্ককে আমরা ভিডিও দ্বারা কভার করে দিচ্ছি সেখানে। এবং তোমরা যারা এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দেবে 7ই মে, তোমাদের দেখো 24খানা শিফটে যে এক্সাম হলো এই বছর 26 সালে, এই পিডিএফটা তোমাদের কিন্তু ভীষণ দেখা বা জানা জরুরি দরকার। কারণ এখানে পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। সমস্ত 24টা শিফটের যে এক্সাম হয়েছে তোমাদের এবছর 26 সালে গ্র্যাজুয়েটের সমস্ত প্রশ্নপত্র কভার করে দেওয়া আছে এই পিডিএফে, একদম বাংলায় কনভার্ট করা আছে। কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন সব কিন্তু A to Z তুমি বাংলায় পেয়ে যাচ্ছ এই পিডিএফটার মধ্যে। ওকে,
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে বাতাসের দূষণের মাত্রা প্রায়শই পরিমাপ করা হয় কোথায়? পার্টস প্রতি বিলিয়নে, পার্টস প্রতি মিলিয়নে, পার্টস প্রতি ট্রিলিয়নে, পার্টস প্রতি বর্গমিটারে। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না বাতাসের দূষণের মাত্রা প্রায় পরিমাপ করা হয়। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না সঠিক উত্তরটা হবে অপশন বি, পার্টস প্রতি মিলিয়নে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে বাংলা সাহিত্যে অমিত্যাক্ষর ছন্দ কাব্যধর্মী মহাকাব্য এবং সনেটে প্রবর্তন করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত না রামতনু লাহিড়ী? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি, মাইকেল মধুসূদন দত্ত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে ফরাসিদের প্রতিরোধ শেষ হয় কবে? না পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ওন্ডিয়ার্সের যুদ্ধ না শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ? এই যুদ্ধ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন তোমাদের জিডিতে আসছে, ভালো করে যুদ্ধ সংক্রান্ত টপিকটা কভার করে যাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন সি, ওন্ডিয়ার্সের যুদ্ধ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি হচ্ছে না ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না পাঞ্জাব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো তামিলনাড়ু করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো পাঞ্জাব তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে রিডাকশন বিক্রিয়াতে কি হয়? অক্সিজেন যুক্ত হয়, নাইট্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয় না কোনোটি নয়? বলো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন তোমাদের সি, হাইড্রোজেন যুক্ত হয় এই প্রশ্ন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে নিচের দেওয়া কোন জুড়িটি সঠিকভাবে মেলানো হয়নি? ভিটামিন সি স্কারভি, ভিটামিন কে হেমারেজ, ভিটামিন এ রাতকানা, ভিটামিন ই রিকেট? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের ভিটামিন সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি কিন্তু 100% জিডিতে ভাই দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন ডি, ভিটামিন ই রিকেট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে রিফ্ট জাতীয় উপত্যকার মধ্য দিয়ে ভারতের কোন নদীটি প্রবাহিত হয়? কাবেরী, তাপ্তি, সোন না কেন? বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা বলার আগে বলি ভূগোল থেকে তোমাদের জিডির পরীক্ষায় হয় নদ নদী নাহলে পাহাড় পর্বত নাহলে তোমাদের কিন্তু সীমান্ত, এই তিনখানা টপিক ভাই কভার করে যাবে। তিনখানা থেকে দুখানা কি তিনখানা করে প্রশ্ন প্রত্যেকটা সেটে তোমাদের জিডিতে ভাই বিগত বছরও দিয়েছে, এবছর 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা সেটে দিয়েছে। এই তিনটে টপিক কভার করে যাবে আর এই তিনটে টপিকে ফুল ভাই কভার করাচ্ছে আমরা যে পিডিএফটা দিয়েছি সেটা দেখে যাবে। 100% এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, তাপ্তি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কাছে কোন সালে ভারত সরকার ট্রাইফেড গঠন করেছিল? 1983 সালে, 1985 সালে, 1987 সালে না 1989 সালে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1985 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কাছে কোন সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হচ্ছে? 71তম, 72তম, 73তম না 74তম? প্রশ্নটি ভিভিআই করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সংবিধান সংশোধনী থেকে প্রত্যেক দিন দুখানা করে প্রশ্ন কিন্তু জিডিতে ভাই আসছে আর সংবিধান সংক্রান্ত A to Z প্রশ্ন কভার করে দিয়েছি, সেখান থেকে একটা প্রশ্ন মিস্টেক তোমার হবে না, সংবিধান থেকে যাই প্রশ্ন দেখ না কেন। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 73তম হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে ভারতীয় সংবিধানের যৌথ সূচি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা না রাশিয়া? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো অস্ট্রেলিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো রাশিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, কানাডা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি সুলতানা রাজিয়া বেগমের পিতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, বলবন না আলাউদ্দিন খলজি? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুলতানা রাজিয়ার বেগমের পিতা কে ছিলেন? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ, ইলতুৎমিশ হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে নিম্নে উল্লেখিত কোন ভারতীয় শাসক গ্রিকদের ভারতবর্ষ থেকে হটিয়ে দিয়েছিলেন? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব গদর পার্টি গঠন করেছিলেন? ডিভি সাভারকার, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ না লালা হরদয়াল? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের শিফটে কিন্তু 100% প্রশ্ন তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বড় প্রমাণ কি? কারণ তোমাদের 1 মাস ধরে ভাই কিন্তু এক্সাম চলবে। তো
এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না ভগৎ সিং যারা করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন ডি লালা হরদয়াল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, কোন বছরে মহাত্মা গান্ধী সাবরমতী আশ্রম থেকে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? 1925 সাল, 1928 সাল, 1930 সাল, 1942 সাল। বলো অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি 1930 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিম্ন প্রশ্নে উল্লেখিত কোন লোকনৃত্যটি রাজস্থানের সঙ্গে সম্পর্কিত? ভিদি, গেয়র, রউফ না ঝোড়ো? দেখো লোকনৃত্য সংক্রান্ত থেকে প্রত্যেক দিন জিডিতে ভাই একটা করে প্রশ্ন দিচ্ছে, মানে লোকনৃত্য সংক্রান্ত টপিকটা ভাই আমরা ফুল কভার করে দিয়েছি পিডিএফে, সেটা শুধু দেখে যাবে 100% এখান থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে। পিডিএফের বাইরে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না লোকনৃত্য থেকে, সমস্ত কভার করে দেওয়া হচ্ছে। আর যেগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে পিডিএফে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে অপশন বি গেওর হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে নিচের দেওয়া কোনটি ভারতীয় রাজ্যটি নবকলের উৎসবের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম না উড়িষ্যা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি উড়িষ্যা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, চিল্কা হ্রদ নিচে দেওয়া কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? দেখো চিল্কা হ্রদ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ না তোমার তেলেঙ্গানা? প্রশ্নটি ভাই ভিভিআই করে বারবার করে বলছি, এই হ্রদ সংক্রান্ত টপিক নদ নদী সংক্রান্ত টপিকটা কভার করে যাবে। এখান থেকে একখানা প্রশ্ন তুমি জিডিতে কিন্তু 100% ভাই কিন্তু দেখতে পাবে। ওকে, তো নেক্সট প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ উড়িষ্যা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, একটি ব্যাগে 10 টাকা এবং 5 টাকা কয়েন নিয়ে মোট 625 টাকা আছে, মোট 80টি কয়েন রয়েছে, তাহলে কতগুলি 10 টাকার কয়েন উপস্থিত? দেখো তোমাদের অঙ্কের যে প্রশ্নগুলো আমরা কালেকশন করতে পারছি সেগুলো কিন্তু ভিডিও দ্বারা শর্টকাট টিক্স আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তার কিন্তু প্লেলিস্ট অলরেডি আমরা খুলে দিচ্ছি এসএসসি জিডি রিভিউ বলে, সেই প্লেলিস্টে গিয়ে অবশ্যই কিন্তু চেক করে নাও। 35, 45, 40 না 30? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশনে 35 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 5 এই সমীকরণটি এক্স এর মান কত? এখানে তোমাদেরকে আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি, কিন্তু যেখানেই বোঝাচ্ছি সেখানে একদম শর্টকাট টিক্সে বুঝিয়ে দিচ্ছি, সেগুলো গিয়ে দেখে নেবে। 0, 2, -2 না 2, 1/2? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি -2 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নিকটবর্তী একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা কত? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 1800 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, একজন বিক্রেতা একটি দ্রব্যকে 50 টাকায় বিক্রি করেন এবং 25% লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য সংক্রান্ত, বিক্রয় মূল্য সংক্রান্ত, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্ত একদম অঙ্ককে আমরা 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে 4 অপশন দ্বারা আমরা ব্যাচে কিন্তু সলভ করে দিচ্ছি। তোমরা যারা ব্যাঙ্গুলি টেক্সটবুক অ্যাপে আছো তারা আশা করছি এই অঙ্কগুলোকে আমরা টিক মেরে অপশন দ্বারা সলভ করতে পারবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ 44% হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 30 মিটার এবং প্রস্থের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, ক্ষেত্রফল কত হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না 224, 108 না তোমার 99 না 54? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে যারা করেছে কি 224 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যাদের বলছে 108 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা 99 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল, যারা 54 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি 54 মিটার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহু 13 সেমি এবং ভূমি 10 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে কি অপশন এ 60 বর্গ সেমি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এবং তাহলে আয়তন কত হবে? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ 60 ঘন সেমি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নাও কী বলেছে, যদি a/b 2/3 এবং b/c 4/5 হয় তবে a² সমান b/c সমান কত হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে অপশন সি 16, 36, 20 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, 30 মিনিট একদিনে কত শতকরা হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি 2.12% হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, দুটি সংখ্যা অনুপাত হচ্ছে 4:3, এই 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি 48 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো এই যে অঙ্কগুলো দেখলে প্রত্যেকটা অঙ্ককে আমরা শুধুমাত্র শর্টকাট টিক্সে 4 অপশন দিয়ে কি টিক মেরে সলভ করতে হয় তার ক্লাস আমরা কিন্তু দিচ্ছি ইউটিউব চ্যানেলে, প্লে লিস্টে অনেক ক্লাস দিয়ে দিচ্ছি রিভিউ। এসএসসি জিডি তোমরা যারা পরের সেটের জন্য দেবে এক্সাম দেবে, প্লে লিস্টে যাও, দেখো এসএসসি জিডি রিভিউ বলে লেখা আছে, সেখানে গিয়ে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তার বাইরে কিন্তু অঙ্ক তোমাদের এসএসসি জিডিতে আসবে না। ওকে, এবং তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফটা ভাই রেডি করেছি, পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে, 100% গ্যারেন্টি বলছি। এর বাইরে তোমাদের জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, এর বাইরে আসবে না। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাকগুলো ডিসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু অবশ্যই চেক করে একবার দেখে নিও, তারপর যদি মনে হয় তোমরা আমাদের পিডিএফটা নিতে পারো। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।